সততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। একটা গীতার শ্লোক দিয়ে আজকের এই অধ্যায় আরম্ভ হচ্ছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের একটা কথা ছিল, মন মুখ এক করো, মন মুখ এক করো। অর্থাৎ ভণ্ডামি করো না, তোমার মনে যা আছে মুখে তাই বলবে। অর্থাৎ তোমার কথা আর আচরণ, আমাদের বলে কায় মন বাক্য। আমরা we must say what we mean and we must mean what we say. কিন্তু শুধু তাই নয়, বলছেন যে তোমার তিনটি, তোমার মন, তোমার কথা আর তোমার ব্যবহার, এই তিনটি যেন একরকমের হয়, এইটা বলছে। আচ্ছা, গীতাতে যে শ্লোকটা এখানে বলছেন যে কর্মেন্দ্রিয়াণি সংযম যা আস্তে মনসা স্মরণ, এই যে মনে মনে ভোগ করা, মনে মনে পাপ চিন্তা করা, অন্যায়, সেটা বোধ হয় আরো খারাপ। তাই বলছেন যে ইন্দ্রিয়ার্থান বিমূঢ়ান, বিমূঢ়াত্মা মিথ্যাচার, সব হচ্ছে মিথ্যাচার। মনে মনে আপনি আমাকে আঘাত করলেন, আমি বাইরে কিছু প্রকাশ করলাম না, মনে মনে আপনার উপর অভিশাপ দিলাম, নিন্দা করলাম, আপনার অমঙ্গল কামনা করলাম, এসব মিথ্যাচার আমি বলতে চাচ্ছি। এখানে প্রসঙ্গটা হচ্ছে যে একজন হঠাৎ গেরুয়া পরা একটু লোক এসে উপস্থিত, সেটা সন্ন্যাসী নয়, কিন্তু তিনি গেরুয়া পরেছেন। গেরুয়া পরলে তো হবে না। If you are wearing the gerua, then you should renounce. If you don't renounce, you have no right to wear the gerua. এই বলতে চাচ্ছে মিথ্যাচার, লোককে ঠকানো। সে প্রসঙ্গটা বলছেন। ঠাকুরের সব সমাধি হয়েছিল, ভাবস্থ অবস্থায় কথা বলছেন আপনি আপনি। হঠাৎ গেরুয়া দৃষ্টে একজন গেরুয়া পরা লোক এসছেন। আবার গেরুয়া কেন? গেরুয়া তো সবাই মাথায় করে রাখে, নিশ্চয়ই রেসপেক্ট গেরুয়া। সবাই আমরা সন্ন্যাসীকে দেখলে তটস্থ হই, সম্মান করি। ইনি সন্ন্যাস মানে হচ্ছে সমস্ত ত্যাগ, সম্যক ন্যাস, সব ত্যাগ, ভোগ সুখ সমস্ত ত্যাগ, ইন্দ্রিয় সুখ সব রকম, স্বার্থ বুদ্ধি। স্বামীজি বলতেন যেন এক কবে কেটে ফেললাম, এক কবে নিজেকে নিজে বলিদান দিলাম। হয়তো যে মন্ত্র আছে, সন্ন্যাসী মন্ত্র শুনতে দেয় না। আপনি সন্ন্যাসী হলে আপনি শুনবেন। সন্ন্যাসী, if you are not a monk, you are not entitled to hear. শুনতে যায় না সেসব, যে কি গায়ে কাঁটা দেয় এমন সব কথা, কি চিন্তা, এটা ত্যাগ, এটা ত্যাগ, এটা ত্যাগ, ত্যাগ, শুরু ত্যাগ। এই যে নেতি নেতি তাদের আছে না উপনিষদের, নেতি নেতি, এটা ত্যাগ, এটা ত্যাগ, এটা ত্যাগ, নট দিস, নট দিস, নট দিস, এভরিথিং, সমস্ত ন্যাস, giving up everything. That is a symbol of total renunciation. গেরুয়া
দ্য টোটাল। গেরুয়া পড়তে লোকে ভয় পায়, মাথায় ঠেকায়, কত রকম গেরুয়া। তো যাই হোক, আবার গেরুয়া কেন, একটা কি পড়লেই হলো? যে তো একটা তাৎপর্য আছে, যে গেরুয়া পড়েছে তার কাছ থেকে আমরা যা আশা করি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ত্যাগ, সব ত্যাগ। ঠাকুর বলছেন, একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলাম ঢাকি। একটা কথা, গ্রাম্য কথা। চণ্ডী ছেড়ে, আমি চণ্ডী পাঠ করতাম, আমার পেশা ছিল চণ্ডী পাঠ করা। আমার সময় নানা জায়গায় চণ্ডী পাঠ শোনানো, এই একটা পেশা, ব্রাহ্মণ। সেটা ছেড়ে দিয়ে হলাম ঢাকি, এখন ঢাক পেটায়। কতটা পতন যেন হয়ে গেল, কতটা পতন। বক্তব্য হচ্ছে, বি অনেস্ট উইথ ইউর সেলফ। প্রফেস করা আর প্র্যাকটিস করা, এই দুইয়ের মধ্যে সমন্বয় থাকবে। ইফ ইউ সে ইউ আর এ মঙ্ক, দেন বি এ মঙ্ক, লিভ লাইক এ মঙ্ক, বিহেভ লাইক এ মঙ্ক ইন এভরি রেসপেক্ট। এই তো এটা বলছেন। বৈরাগ্য তিন চার প্রকার। এটা তো বৈরাগ্যের একটা লক্ষণ, রিনাউন্সিয়েশন, সিম্বল অফ রিনাউন্সিয়েশন। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশ দিন থাকে না। আমার আদার আনহ্যাপি অ্যাট হোম, ইউ লিভ হোম, ইউ পুট অন গেরুয়া। আর আমাদের দেশে বা সব দেশেই গেরুয়া পড়লে সন্ন্যাসী ভিক্ষা চাইলে ভিক্ষা দেয়, লোকে ভিক্ষা দেয়। আমাদের সুস্থ মানুষ মঠে, বড়নগর মঠে কিন্তু অন্যরকম ব্যাপার, ওরা সব ভিক্ষে করতে যেতেন। ঠাকুর বলতেন, ভিক্ষান্ন শুদ্ধ অন্ন। এ মঠে যারা যখন প্রথম সন্ন্যাস নেয়, অন্তত 3 দিন তাকে ভিক্ষে করতেই হয়। সবই তো ভিক্ষা নিতে যাচ্ছে। সাধুরা বলে ভিক্ষা, সে আশ্রমে থাকলেও সে ভিক্ষা, তা ভিক্ষা নিতে যাচ্ছে। তা সন্ন্যাস নেওয়ার পরে মঠে সাধুদের 3 দিন অন্তত ভিক্ষে করতে হবে, ভিক্ষে করতে বের হয়। এখন ওই পাড়ার লোকেরা মঠের আশেপাশে সবাই জেনে গেছে যে সাধুরা এই দিন ভিক্ষে করতে আসবে। ঠাকুরের জন্মতিথির পরের দিন সন্ন্যাস নিয়ে বা সব ভিক্ষা করতে যায়। 2 দিন প্রায় না খেয়েই থাকে। এখন সব পাড়াতে সব জানাজানি হয়ে গেছে, সাধুরা খুব আদর যত্ন করে। আগে আর অতটা ছিল না, এই আবার ঢং, লোকে পছন্দ করত না অনেক কারণে। একটা কারণ হচ্ছে জাত বিচার নেই। এদের আবার কি, হিন্দুই নয়। শোনা যায় যে স্বামীজি দুর্গা পূজা ইত্যাদি করলেন লোকে বোঝাবার জন্য, না আমরা হিন্দু, উই আর গুড হিন্দুস। আমরা not that we have rejected Hinduism, no, we accept every path. আমাদের তো ভাবা হচ্ছে সবটাই আমরা মানি, সব equal respect for all religions, all paths, all practices. আপনি মূর্তি পূজা করুন আর না করুন, সব কিছুতে ঈশ্বরের উদ্দেশ্যে আপনি যা করবেন তার কাছে আমরা মাথা নিচু করি। যেভাবে করুন, আপনি যেমন করে, দাঁড়িয়ে ডাকুন, শুয়ে ডাকুন, হাঁটু গেড়ে ডাকুন, কত রকম ভাবে প্রার্থনা, কত রকম ভঙ্গি আছে। আসল হচ্ছে প্রার্থনা। এখানে শ্রীরামকৃষ্ণ সেই কথা করবে, আসল হচ্ছে প্রার্থনা, যেমন করে হোক ডাকা, অনুরাগ। শ্রীরামকৃষ্ণ তো আর কিছু বলেননি, এই মত,
এই পথ, এইসব বলেননি। উনি বলছেন মতুয়া, মতুয়ার বুদ্ধি করো না, মানে একটা মত সর্বস্ব। তাহলে কেন? কত রকম মত, কত রকমের রুচি, বৈচিত্র্য থাকবে তো। অনন্ত ঈশ্বর যেমন অনন্ত, আর তাকে পাওয়ার পথও অনন্ত। অনলি দিস, এই নয় শুধু এই পথই পথ, আর সব পথ নয়। অনলি দিস না, অনলি নেই ঈশ্বরের বেলাতে, অনলি নেই, সব পথ। ভালোবাসা, অনুরাগ। তা বলছেন সংসারের জ্বালায় গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, চাকরি বাকরি জুটছে না, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হয়ে আছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। সে সব আছে, ঘর বাড়ি এভরিথিং, তবুও মনে হচ্ছে আমার কিছু নেই। কেন এটা মনে হচ্ছে? ভিতরে একটা শূন্যতা, ভয়, উইদিন, জ্বালা, অসহ্য। কি হলো? এতদিন চলে গেল, এখনো ভগবান লাভ করলাম না, ভগবান লাভ করার চেষ্টা করলাম না। What am I doing? এরকম লোক হয়, লোকে বলবে পাগল নাকি? হ্যাঁ, বলতে পারেন পাগল। পাগলই উন্মাদ, ঈশ্বর উন্মাদ, ঈশ্বরের জন্য পাগল। শ্রীরামকৃষ্ণ বলছেন স্বামী নিরঞ্জনানন্দকে, দেখ, তুই যদি ভগবান লাভের জন্য আত্মহত্যা করিস, আমি তাতে দুঃখিত হব না। পাগল হয়ে যাস, তাতেও আমি দুঃখিত হব না। এইরকম একরোখা ভাব হচ্ছে, হবে ক্ষণে না, একরোখা। শ্রীরামকৃষ্ণ তাই চাইতেন একরোখা। স্বামীজিকে অতটা পছন্দ করতেন এই কারণে, একরকম যেদিকে ছুটবে তার শেষ পর্যন্ত সে যাবে। সেই রকম হচ্ছে, হবে ক্ষণে, এই তো না, নাও, হিয়ার অ্যান্ড নাও। ভাবটা হচ্ছে আমি এখনই চাই, এই মুহূর্তে চাই। শ্রীরামকৃষ্ণ যেমন খাওয়াটা নিয়ে এক্ষুনি মারব, নিজের গলা কেটে ফেলব, একটা এইরকম ভাব। নিজে নিজেকে বলিদান করছি, বলিদান, নিজে নিজে গলা ছুরি বসাচ্ছি, এইরকম একটা তীব্রতা হচ্ছে, হবে, এরকম নয়, এখনই হবে। যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। এই ভেক, এই বোধহয় ভিক্ষা থেকে ভেক শব্দটা এসেছে। ভেক, ভিক্ষার জন্য গেরুয়া পরা, এটা মিথ্যা। শুধু ভিক্ষার জন্য গেরুয়া পরা। ভেকের মতো যদি মনটা না হয়, আমি গেরুয়া পড়েছি, আমার মনটা ঈশ্বরমুখী নয়, এটা সাময়িক, এটা একটা আই ওয়াশ, এটা একটা আই ওয়াশ। আমি ভিক্ষে করবো গেরুয়াটা থাকলে, তাহলে লোকে কিছু বলবে না, আই ওয়াশ, এই একটা প্রিটেন্স, না, সে হবে না। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। এই যে মিথ্যা, প্রথমে বলতে বলতে মনে একটা দ্বিধা, বিবেকের দংশন, কিন্তু মিথ্যা বলতে বলতে শেষে আর ভয়টাই নেই।
স্বভাব সিদ্ধ। তার চেয়ে সাদা কাপড় ভালো। এই যে মন মুখ এক করা, মিথ্যা না, মিথ্যা না, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ। আমাদের এক সাধুর গল্প আপনাদের কাছে করেছিলাম, কষ্ট হয়। আমাদের এক সাধু, তিনি বললেন, তিনি ছিলেন দিল্লি আশ্রমে। একজন সহকর্মী, তিনি মঠে যাচ্ছেন, তাকে তুলে দিতে দিল্লি স্টেশনে গেছেন। তারপরে ট্রেন ছেড়ে দিল, ওর পরে কিরকম বৈরাগ্য, চলো, আর নট গোয়িং ব্যাক টু দি মিশন। এই চললাম বলে, হাঁটতে হাঁটতে পায়ে জুতো ছিঁড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল। তো বলে যে এক জায়গা থেকে কিছু চট জোগাড় করে তাই পড়লাম। বলে যে আমি জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া, তো বলে একদিনের কথা বলি, the whole day I was working and there was no food to eat, terribly hungry. তো যাচ্ছি একটা গ্রামের ভিতর দিয়ে, একটা চাষির বাড়ি। তা সেখানে ঠাকুরমা, দি গ্র্যান্ডমাদার, তার গ্র্যান্ডসন ব্যাক ফ্রম স্কুল থেকে ফিরে এসেছে। তা গরম গরম রুটি ছেঁকছে উঠোনে, গরম রুটি ছেঁকছে আর ডাল দিচ্ছে, আর সে খুব খাচ্ছে। আমি এক মুহূর্ত হয়তো একটু থেমেছিলাম, যে আমি ওই হাত পাতবো কিনা এরকম ভাবছিলাম। না, এক মুহূর্ত থেমে আবার চলতাম করে, এই বেটা, সেই বুড়ি ডাকছে, যাও খালো, খাও। বুঝতে পেরেছি, বলে 20খানা রুটি খেয়ে ফেলল। অল্প বয়স, রাক্ষসী খিদে, 20খানা রুটি খেয়ে ফেললাম। আর কি যত্ন করে বুড়ি খাওয়ালাম। আর একজন সাধু বলেছিলেন যে সমস্ত দিন খাওয়া জোটেনি, I will not beg. If people offer me food, I will eat. Otherwise, I will not eat. তা গ্রামে গিয়ে একটা স্কুল বাড়িতে উঠেছি, সেখানে আছি। হঠাৎ মাঝ রাত্রিতে, midnight, some people came, knocked. আর একজন সাধু এসেছেন, অভুক্ত থাকবেন, আমাদের গ্রামের অকল্যাণ হবে, স্কুলের সেক্রেটারি। তা আমি থাক, আর যাব না, না না আসতে হবে, খেলাম। এরকম জুটে যায়, ভগবান জুটিয়ে দেন। এই হচ্ছে ভারতবর্ষ এখনো পর্যন্ত। আমি একজন ভদ্রলোককে জানতাম, তিনি দুপুরবেলা বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। এনিবডি পাসিং দ্যাট ওয়ে, হি উড স্টপ হিম, হি উড সে, কাম, লেট আস হ্যাভ এ মিল টুগেদার। সে একজন বলে, না আমার ওইখানে বাড়ি, বলতে হোক, আসুন আসুন। এরা রোজ একজনকে অন্তত খাওয়াবে। অতিথি দেব ভব, আমাদের কথা হচ্ছে অতিথি দেব ভব, অতিথিকে দেবতার মতন দেখবে, এইরকম। এখনো সাধু সন্ন্যাসী আছে, কি করে বেঁচে, আছে আদর যত্ন ভালোবাসা। তা স্বামীজি ঐশী এইসব প্রতিষ্ঠান করলেন। তিনি বললেন যে আমি লক্ষ্য করেছি উত্তরাখণ্ডে, দিস ইজ অলসো সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্বামীজি বলছেন যে আমি লক্ষ্য করেছি যে এইসব যারা উত্তরাখণ্ডে থাকে সময় নষ্ট করে, বলে ঘটি মারছে তো মারছে। একটা লোটা থাকে, সাধুদের একটা লোটা থাকে, অনেক সময় তাতেই ভাত রান্না করে বা জল, যা হোক একটা লোটা আছে, এটা পরিষ্কার করতে হবে। সময় নষ্ট করছে, স্নান করতে গেছে, সেখানে গিয়ে ঘটি মারছে তো মারছে। 3 মাইল পর হেঁটে যাচ্ছে ভিক্ষের জন্য, সমস্ত দিনটা তো কেটে গেল, ভগবানের নাম কতক্ষণ হচ্ছে। স্বামীজি আবার অন্য দিক থেকে বলছে,
না, তা করতে হবে না। এই মঠ মিশন বৌদ্ধ সন্ন্যাসী, তাদের মঠ, সেখানে তারা ভিক্ষে করে। তো সেই গ্রামের পাড়া সব, তারা সব প্রস্তুত থাকে, এক মুঠো করে অন্ন সবাই দেবে। আমি বার্মায় দেখেছি, ওয়ান্ডারফুল সাইট। সেখানে একটা মনাস্টারি আছে, আপনারা বোধহয় জানেন যে বার্মাতে ইলিটারেসি নেই। তার কারণ হচ্ছে প্রত্যেক গ্রামে একটা মঠ আছে, কিছু গ্রামের লোকই সাধু হয়ে গেছে, এই বাচ্চারা যায়, এরকম বাচ্চা, কি সুন্দর দেখতে, তারা মুন্ডিত মস্তক, কেরুয়া পরা। তবে ওদের আবার নিয়ম আছে, 6 মাস পরে আবার ফিরে আসতে পারে। এই যেমন আমাদের উপনয়ন হয়, 3 দিনের গেরুয়া পরা থাকে, ব্রাহ্মণের ছেলে 3 দিন গেরুয়া পরা থাকে, বিছানায় শোয় না, মাটিতে শোয়, কম্বলে শোয়, আর সে হয়তো একবেলা খায় ইত্যাদি। তো ওদের 6 মাস, ই ক্যান গো ব্যাক এগেন। তা যা হোক, সে ভিক্ষে করার কথা বলছি যে এরকম সকাল 8টা লাগাতে হবে। ওরা খুব সকাল সকালে খায়, আর সব বাড়ির সব মেয়েরা রান্না বান্না সব করছে। আমি ওদের সঙ্গে থেকেছি, 6 মাস ছিলাম। তা সে দেখতাম যে ঘন্টা বাজাচ্ছে, ওটা একটা দল আসছে সাধুরা, ওই মঠ থেকে, সেসব মঠেও গেছি, সাধুরা একসঙ্গে আসছে। তা সকলের সামনে একটি ছেলে থাকে, সে একটা ঘন্টা নিয়ে ঠং করে বাজছে, মানে দ্যাট ইজ এ ওয়ার্নিং, টেলিং এভরিবডি উই আর কামিং, উই আর বেকিং, বি রেডি। তখন প্রত্যেক গৃহস্থ বাড়ির একজন মহিলা, তিনি একটা এরকম কি সুন্দর শব্দের বোল আছে, সেই নিয়ে তিনি সে যাবেন। আর ওরা হয়তো অনেক সাধু, তা একজন সামনে একটা পাত্র নিয়ে আছেন, তা তিনি কখনো ঢাকনিটা তুলবেন না, দি লিড, হি উইল নট রিমুভ দি লিড। আপনি ভিক্ষা দিচ্ছেন, আপনাকে তুলতে হবে, তুলে আপনি তার মধ্যে এক মুঠো যা হয় দিন। সে এরকম সাধনা করে আছে। কিন্তু আমরা বলি সাধারণত ভিক্ষে আমরা গেলে ও নারায়ণ হরি, আমরা গিয়ে বলি ও নারায়ণ হরি, তাতে মানে দ্যাট ইজ এ সিগন্যাল যে আমি ভিক্ষে করতে এসেছি, ও নারায়ণ হরি। আর ওরা কোনো কথা বলে না, এরকম রাখে। তারপরে তো ও ও ও হাঁড়িটা হয়তো ভরে গেল, হাঁড়ি নয়, একটা বোল এরকম সুন্দর একেবারে। তা সেটা মাঝখানে আবার হয়তো দুটি ছেলে একটা বাঁক, বড় বাঁশ, আর মাঝখানে ঝুলছে একটা বড় পাত্র, মানে অনেকটা বড় একটা মঠ, তো অনেক সাধু, অনেক খাবার দরকার, সেখানে সব জমা দিচ্ছে, আবার একটা হাঁড়ি নিয়ে এরকম ঘুরছে। তাই সেই গেরুয়ার সম্মান, গেরুয়ার সম্মান এখনো আছে এই ভারতবর্ষ। ত্যাগ যেখানেই থাকে সেখানেই লোকে তাকে সম্মান করে। ত্যাগ, সেই জন্য বলছে যে ত্যাগেই নয় একে অমিতত্ব মানসু। তুমি অমিতত্ব লাভ করতে চাচ্ছ, ত্যাগ, ন ধনে ন প্রজায়া ন কর্মণা, এসব দিয়ে হবে না। অমিতত্ব চাচ্ছ, আনন্দ চাচ্ছ, সুখ চাচ্ছ, ত্যাগেই না। ত্যাগ মানে একটা বৃহত্তর জিনিস, ফর সামথিং বিগ আই গিভ আপ সামথিং স্মল। ত্যাগ মানে এই নয় যে আমি একেবারে উলঙ্গ হয়ে থাকবো, নো, নট দ্যাট। আই গিভ আপ হোয়াট এভার ইজ ট্র্যাশ টু মি। বাড়ি ভাল লাগে না, ধন
দৌলত ভাল লাগে না, মান সম্মান ভাল লাগে না, একান্তে ঈশ্বরের নাম করবো। কিরকম সব আমাদের সব কথা। যে সিংহ, স্বামীজি বলছেন যেন পিঞ্জর মুক্ত, সে চলেছে সিংহ, গর্জন করতে করতে চলেছে। পারলে আমাকে আটকাতে, মায়াকে যেন বলছে পারলে আটকাতে আমাকে। মায়াকে কেমন সমস্ত বলছে যে মায়া আটকাতে চেষ্টা করে নানাভাবে। এ আমার জন্য কষ্ট পাবে, ও আমার জন্য কষ্ট পাবে, মায়া। তো মায়া অনেক রকম প্রলোভন দেখান, অনেক রকম ভয় দেখান, অনেক কিছু চেষ্টা করে। তা যখন পারলেন না, আপনি ছেড়ে চলে যাচ্ছেন, ঠাকুর বলছেন তো মায়া হাসতে 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 গিয়ে তিনি ব্রহ্মের সাথে লীন হয়ে গেলেন। এতক্ষণ চেষ্টা করলেন, ব্রহ্মের ভিতর থেকে বেরিয়ে এসে আপনাকে কত রকম প্রলোভন দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, কত কি করছে, টেলিং ইউ নো ডোন্ট গো, স্টে অ্যাট হোম, বাড়িতে বেশ ভালো থাকতে পারবে, ভগবানের নাম করো করো ইত্যাদি কত রকম কম্প্রোমাইজ। কিন্তু আপনি এক রোখা, বলছে পিঞ্জর মুক্ত, খাঁচা থেকে সিংহ বেরিয়ে পড়েছে, গর্জন করতে করতে চলেছে। এই সুখদেবের কথা বলে যে মারপেট থেকে বেরিয়ে, প্রথমে মারপেট থেকে বেরোতে চান না, মায়ায় বদ্ধ হয়ে থাকবো, মারপেটে আসি, বেশ হয়েছে, এখানে ভগবানের নাম করছি, তারপর বেরিয়ে বাস হাঁটতে আরম্ভ করলেন। এই সমস্ত আমাদের দেশে এরকম পাগলের দেশ বলতে পারে, পাগল, পাগলের দেশ, যাই বলুন পাগল হতে পারি, যাই হোক। তারপরে মনে আসক্তি, এইটাই বলছেন, মন মুখ একবার, মনে তোমার ভোগের ইচ্ছে। আমাদের দেশে এই নয় যে সবাইকে ত্যাগের পথে যেতে হবে, নট নেসেসারি, তা বলছে না। হ্যাঁ, লেজিটিমেট ভোগ, মিনিমাম ভোগ, হ্যাঁ ঠিক, সংসারে থেকেও এই কথার ভিতর বেশ অর্থ হচ্ছে। এই কথা বলছে না, না ইউ হ্যাভ টু বি এ মঙ্ক, নো নট নেসেসারি। মনের ত্যাগই ত্যাগ, কিরকম একটা ব্যাখ্যা করছেন, গীতার ব্যাখ্যা, এটা ঠাকুর বলছেন তা শুধু নয়, গীতা বলছে মনের ত্যাগই ত্যাগ, মনের ত্যাগ। সেই জন্য বলছেন কর্মেন্দ্রিয়াণি সংযম হস্তে মনসা স্মরণ। আমি হাতে কিছু করছি না, মুখেও কিছু করছি না, এইসব ইন্দ্রিয়গুলিকে আমি হয়তো আটকে রেখেছি, কিন্তু আমার মনে মনে ভোগের আকাঙ্ক্ষা রয়েছে, ভোগ করছি, মনসা স্মরণ। এ হচ্ছে ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা, বিমূঢ় বোকা, সে ইন্দ্রিয়ার্থান, তার ভোগের আকাঙ্ক্ষা রয়েছে। এই আকাঙ্ক্ষা ত্যাগ করাটাই হচ্ছে আসল। আমার আকাঙ্ক্ষা নেই, কিছু লোভ নেই, বাসনা নেই, কিন্তু যদি আমার ভোগের আকাঙ্ক্ষা থাকে তাহলে মিথ্যাচার, সেই লোকটাকে তাহলে আমরা বলবো মিথ্যাবাদী, মিথ্যাচার, মিথ্যা আচার করছে, মনের ভোগ, মনে ভোগের আকাঙ্ক্ষা, তা মনের ত্যাগ, জুটলো জুটলো, না জুটলো না জুটলো, যদি এরকম থাকে, হ্যাঁ জুটলে আমি খেলাম, আর জুটলো না তো জুটলো না, তার জন্য যে হাউ চাষ করা, কোথায় কি হলো পেলাম না, এরকম নয়। মিথ্যা কিছুই ভালো না, এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যে কথা বা কাজ ভালো নয়, অভিনয় করছে তাও ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম, কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বললে শান্তি জল,
একজন দেখি মাতাল, সে যে মাতলামি করছে, অভিনয়। একজন ব্রাহ্ম ভক্ত বলছেন কু বাবু, কে কু, পুরো নামটা দেননি। তিনি মাতাল নন, অভিনয় মাতাল করছেন, মাতাল। ভক্তের পক্ষে ওরু সাজা উচিত নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়ে, এইটা কথাটা খুব বলেন শ্রীরামকৃষ্ণ। যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। শ্রীরামকৃষ্ণ বলতেন যে কোনো ছেলে হয়তো মেয়ের ভর করে যাত্রা দলে। আমি একবার উড়িষ্যায় রিলিফ করতে গেছি। তা আমাদের সব মঠ মিশনের অনেক দিনের অভিজ্ঞতা, এত বড় একটা রেজিস্টার আছে আর ফর্ম আছে। তা কেউ সাহায্য চাইতে এলে তার নাম, বয়স, পেশা সব দেওয়া থাকে, মানে একটা ছবি। তা একটি ছেলে এসেছে, খুব লম্বা চুলটু, দেখতে খুব ভালো, উড়িষ্যা গ্রামে। তুমি কি করো? বলে আমি রানী। আমি তো রানী, রানী কি? তারপরে লোকে ব্যাখ্যা করে বললে ও রানী সাজে, যাত্রা দলে সে রানী সাজে, ওইটা তার পেশা। আমি রানী। তা ঠাকুর বলছেন যে যারা মেয়ের পাঠ করে, উনি বলছেন মেয়েদের তারা নাকি আগেই বাঁ হাতটা এগিয়ে দেয়, চলবার সময় বাঁ পাটা আগে দেয়। সেটা বোধহয় অতটা নয়, সে নয়। তবে মেয়েদের এই স্বভাব, বেশ এরকম হয়ে গেছে যে সে যাত্রা দলে মেয়ে সাজে, কাজে সেইভাবে কথাবার্তা বলে, চালচলন তার মেয়েদের নকল করে। বলছেন ঠাকুর যে শেষে ওই রকমই তার। আর একদিন নিমাই সন্ন্যাস দেখতে গেছিলাম কেশবের বাড়িতে। যাত্রাটি কেশবের কতগুলি খোসামুদের শিষ্য জুটে খারাপ করে দিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব কেবল আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললাম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হওয়ার ইচ্ছা ছিল। এই ঠাকুর বলছেন নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা নিত্য সিদ্ধ, এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত। অর্থাৎ ঠাকুর যে বলতেন যে কলমির দল অবতার পুরুষ যদি আসেন, তার সঙ্গে একদল সব আসে। বাস্তবিক তাই। এদের স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ ইত্যাদি, এদের কথা ভেবে দেখুন সব কিরকম ত্যাগ, বৈরাগ্য, এদের কি তপস্যা, কি ভক্তি। এই যুগে, সেই যুগে বিশেষ করে, তখন তো একটু আধটু লেখাপড়া, একটু আধটু ইংরেজি শিখলেই চাকরি জুটে যেত। কিন্তু এরা সব ঘর বাড়ি ছেড়েছেন। কষ্ট, এক স্বামীজির কথাই ভেবে দেখুন কি কষ্ট। তার ভাইদের, বিশেষ করে স্বামী, বিশেষ করে ভূপেন দত্ত খুব অভিমান, দাদা আমাদের এইভাবে অবহেলা করেছে। ঠিক তাই, কি মা কি কষ্ট পেয়েছে। নিত্য সিদ্ধ একটা থাক। সব পাখি ঠোঁট ব্যাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না। যেমন প্রহ্লাদ,
এরকম থাকে, এরকম চরিত্র গোড়া থেকে। কেন হয়, কি করে হয়? আমরা বলি সংস্কার, জন্ম জন্মান্তরের সংস্কার। দে নেভার টেম্পটেড, কোন প্রলোভন তাদের না, কোন প্রলোভন নয়। সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে, সাধন করে ঈশ্বরে ভক্তিও করে সাধারণ লোক। হ্যাঁ, আমাদের ভক্তি টক্তি হতে গেলে সে তো প্রার্থনা করতে হয়, কাঁদতে হয়, বলতে হয়, কত কি করে যদি একটু ভক্তি হয়। আবার সংসারেও আসক্ত হয়, তাও হয়। কামিনী কাঞ্চনে মুক্ত হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে বলছে, এরকম আছে। সত্যি মানুষের মধ্যে কত দুর্বলতা আছে, আছে। নিত্য সিদ্ধ যেমন মৌমাছি, ঠাকুর বারবার করে একটা নিত্য সিদ্ধ কথাটা বলছেন, আলাদা, তাদের চেষ্টা করে নয়। এরকম কিন্তু অনেকের মধ্যে দেখতে পাওয়া যায়। এরকম একটা স্বাভাবিক গোড়া থেকে, জন্ম থেকে। কিরম করে? ওই যে বলছেন গীতাতে আছে যে আমাকে ভজনা করে 4 প্রকারের লোক: অর্থার্থী, আর্ত, অর্থার্থী, আর জ্ঞানী এবং জিজ্ঞাসু। 4 রকমের লোক। আর্ত, বিপদে পড়েছে, প্রভু রক্ষা করো। আবার অর্থার্থী, আমাকে একটা চাকরি দাও, আমার একটা উন্নতি করে দাও, ইত্যাদি, এইসব থেকে আমরা করছি। আবার আছে জিজ্ঞাসা, জানতে চাই, লাভ করতে। জিজ্ঞাসা মানে জ্ঞানের ইচ্ছা, অর্থাৎ ঈশ্বর লাভের ইচ্ছা, জিজ্ঞাসা। আবার জ্ঞানী বলে এছাড়া আর কি করবো। শ্রীরাম স্বামীজি বড় একটা সুন্দর কথা বলতেন, রামকে পেলাম না বলে আমি শ্যামকে নিয়ে থাকবো। অর্থাৎ আমার সামনে হোয়ার ইজ দ্য অপশন? আমি ঈশ্বর লাভ করতে চাই, তো ঈশ্বরকে আমি চেষ্টা করছি, পাচ্ছি না, পেলামই না হয়তো সারা জীবন। তা রামকে পেলাম না বলে শ্যামকে নিয়ে থাকবো, সংসার নিয়ে থাকবো, তার মধ্যে জড়িয়ে পড়বো, ইত্যাদি বলছেন। আবার শ্রীরামকৃষ্ণ পথ দেখিয়ে দিচ্ছেন কত রকম। হ্যাঁ, থাকবো, সংসারে থাকবো। কিরকম ভাবে থাকবে? পাঁকাল মাছের মতো। হচ্ছে ঈশ্বরে ব্রহ্মণ্যাধায় কর্মাণি, ব্রহ্মণি আধায় কর্মাণি সঙ্গম ত্যাক্ত্বা। এই সঙ্গ, সঙ্গ মানে আসক্তি, অ্যাটাচমেন্ট, কোন অ্যাটাচমেন্ট না। এইভাবে সংসারে থাকবে। বি ইন দি ওয়ার্ল্ড বাট নট অফ দি ওয়ার্ল্ড। যে ব্রহ্মণ, মনটাকে ব্রহ্মণই আধা, ঈশ্বরের পাদপদে মনটা রেখে, সঙ্গম ত্যাক্ত্বা, কোন আসক্তি না রেখে যে সংসার করে, সে বলেছে পদ্ম পত্রম ইব অম্ভসা, নসে লিপ্যতে। কোন মলিনতা, সংসারের কোনো কিছু তাকে কখনো, সে সংসার করছে যেন করছে না। সব কি সুন্দর উপমা সব আছে। ঠাকুরই বুঝিয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, ওদিকে ওই দেশের মেয়েরা চিঁড়ে কোঠে, সে কত কাজ একসঙ্গে করছে। আবার মহারাষ্ট্রে মেয়েরা নাচে, সে হয়তো আপনারা দেখেছেন, ড্যান্সিং গার্লস ইন মহারাষ্ট্র। মাথার উপরে একটা কলসি, তারপর আরেকটা কলসি, তারপর আরেকটা কলসি, পিচাস, সে নাচছে তালে তালে, সি ইজ ড্যান্সিং, তাল রেখে চলছে। কিন্তু সাবধান, ভেরি কেয়ারফুল, মাথা থেকে এটা যেন না পড়ে, আবার তালও না ভাঙে। ঈশ্বরের মন রেখে সংসার করো, সব করো, মনটা তোমার ঈশ্বরে রাখো। আমি যন্ত্র, তুমি যন্ত্রে, তুমি করো হচ্ছে সব।
ভালো হলে ভালো, মন্দ হলেও ভালো, সব তোমার ইচ্ছা, তোমার ইচ্ছাই পড়ল। আমি বলবো না যে আমি যা চাই, না, তুমি যা চাও। এই যে সারেন্ডার, সারেন্ডার, টোটাল সারেন্ডার। মৌমাছি ফুলের উপরে বসে মধু পান করে, নিত্য সিদ্ধ যারা হরি রস পান করে, সব ঈশ্বরের নাম করে, তাদের আনন্দ সব সয় করছে। আমি একটা খ্রিস্টান মনস্টারিতে 10-12 দিন ছিলাম রোমে, বেনেডিক্টিন। আর কি ভালো লাগতো। আমি একটা হোটেলে উঠেছিলাম, জোর করে ধরে নিয়ে এলো আমাকে। তারপরে তাদের সঙ্গে ওঠা বসা, কিন্তু সেই তারা ভগবানের নাম করছে, জপ করছে, তাদের মালা জপ করে, যেমন আমরা করি। আমি মুসলমানদেরও মালা জপ করতে দেখেছি। যারা খ্রিস্টানরা তারা মালা জপ করছে দেখতাম। তারপরে ওদের আছে কালেকটিভ প্রেয়ার, আবার ইন্ডিভিজুয়াল। একসঙ্গে সব গির্জাতে গিয়ে প্রার্থনা করা, আবার নিজের ঘরে নিজে আলাদা প্রার্থনা করা। আমি আমাদের অদ্বৈত আশ্রমে ছিলাম ওয়েলিংটন স্ট্রিটে। তা একদিন দেখি রাত্রিতে একটা অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলি আমাদের জানলার ঠিক এবারে ধারে। আমি দেখছি সব শুতে যাচ্ছে, দে আর গোয়িং টু রিটায়ার ফর দি নাইট। সব হোল ফ্যামিলি হ্যাড গ্যাদার্ড, একসঙ্গে সব এসে যাওয়া, নেলড ডাউন দেয়ার প্রে। আমার দেখে এত ভালো লেগেছিল। রাত্রি শুতে যাচ্ছে সব একসঙ্গে। অনেকে আমাদের গৃহস্থ ভক্তরা অনেকে শোবার আগে একটা পাতা অন্তত কথা বলতে পড়ে, একটা জাস্ট ওয়ান পেজ একটু কথা বলতে পড়লাম। একসঙ্গেও পড়তে পারি, আবার আলাদা নিজে। তো আমাদের হিন্দুদের অ্যাপ্রোচটা একটু ইন্ডিভিজুয়ালিস্ট। আমি নিজের মতন করে পড়বো, ভালো। ওরা একসঙ্গে, এটা আমার প্রেরণা। এই যে ভক্ত সম্মেলন হয়, বাস্তবে একটা কি একটা প্রেরণা ভিতর দিয়ে কোন দিক দিয়ে সময়টা চলে যায়। একসঙ্গে আলাদা। এরা কেমন ধ্যান করছে, আমি পাচ্ছি না তো, আমার কেন হচ্ছে না? বলছেন ঠাকুর, সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এই নিত্য সিদ্ধ যাদের, এদের ভক্তি সাধ্য সাধনা, মানে স্বতঃস্ফূর্ত ভিতর থেকে আসছে। ভগবানের নাম না করে থাকতে পারি না, আমি করছি। ওই যে বলছিলাম মহাপুরুষ মহারাজের একটা চিঠি, তিনি বলছেন যে ডুবে থাকো কিতে? বলছেন যে শিবানন্দ পীযূষ সাগরে, অমৃত সাগরে। শিবানন্দ উনি শিবের ভক্ত, যাকে লিখছেন, কাশিতে থাকতেন তিনি। শিবানন্দ পীযূষ অর্ণব, অর্থাৎ সাগরে ডুবে, নাম সাগরে। নাম করো, সবসময় নাম করো, জপ করো। এরকম জপ করার অভ্যেস আছে, জপ করে সবসময় চলতে ফিরতে। এটা যেন রিফ্লেক্স। আমাদের কাছে গল্প করেছি স্বামী সম্বুদ্ধানন্দ, আপনারা অনেকেই হয়তো চিনতেন, জানতেন তাকে। এই সেবা প্রতিষ্ঠানে স্ট্রোক হয়েছে, আর দেখতে গেছিলাম। আসলে কোনো জ্ঞান নেই, কিছু নেই। উনি ভালো জাপক, অর্থাৎ জপ করতেন। এই আমি দেখেছি, খুব জপ করতেন। তো অজ্ঞান হয়ে পড়ে আছেন, জপ করছেন। সবাই বলতেন, মানে একটা অভ্যেস হয়ে গেছে, জপ করছেন, জাপক এইরকম। এই যে বলছেন যে জোর করে নয়, নিত্য সিদ্ধ, স্বভাব সিদ্ধ, অভ্যাস ও যোগ ও যুক্ত। এটা অভ্যাসের ফলে আমি যোগের সাথে যুক্ত হয়ে গেছি।
অভ্যাস, একটা অভ্যাস। আমি অনবরত জব করি, এটা না করে পারি না, সবসময় জব করছি। বলছেন এত জব, এত ধ্যান করতে হবে, অনেকে থাকে না, হাউ মেনি টাইমস or how much time। এটা এরকম হয় যে আমি অন্তত 2 ঘন্টা করব, 1 ঘন্টা করব, আমি অন্তত 5,000 জব করব, এইরকম ইউ সেট ইউর টার্গেটস। আমি এতবার আপনাদের কাছে বলেছি সব পুরনো সাধুর কথা, তাদের স্বামী শান্তানন্দ, সবাই খুব তাকে শ্রদ্ধা করত, মায়ের আশ্রিত স্বামী শান্তানন্দ। তা একবার পাশাপাশি ঘরে ছিল, আমি গল্প করেছি, তা আমি দেখতাম ওর ঘরের দরজায় একটুখানি ভেজানো, উনি জব করছেন। খানিক পরে উঠে এলেন, কটা বেজেছে এখন, অর্থাৎ স্নান করতে হবে কিনা, এখন সময় পরে খাওয়ার ঘন্টা পড়বে, দেরি না হয়, কটা বেজেছে। তা হয়তো কাগজ পড়ছি, কিছু বিশেষ খবর আছে, কাজী ভগবানের নাম করা, সবসময় ভগবানের নাম করা, রিপিটিং দ্য নেম অফ গড, যতবার পারি, অ্যাজ মেনি টাইমস পসিবল। তো বলছেন, ঠাকুর বলছেন এসব হচ্ছে বিধি বাদীয়, বিধি একটা নিয়ম করে নিয়েছে, রুটিন ভালো, কিন্তু স্বতঃস্ফূর্ত যেটা, সেটা হচ্ছে আরো ভালো। আপনি আপনি ভগবানের নাম হচ্ছে, চেষ্টা করে নয় যে আমি আই প্রমিস টু মাই সেলফ যে আমি আই উইল মেডিটেট ফর এ কাপল অফ আওয়ার্স ইত্যাদি, এরকম একটা অনেকে সে ভালো, এটা বিধি মানে বলতে রেজিমেন্টেশন তা নয়। ভালোবাসি তাই ভালোবাসি, না দেখে পারি না, তুমি সাড়া দাও বা না দাও, আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হয়তো ভগবান সাড়া দেয়, আমার থাকতে ভালো লাগে, তোমার নাম করে আনন্দ পাই, তাই করি। আর কি করবো, পারি না, আই কান্ট হেল্প ইট, আই কান্ট ডু আদারওয়াইজ। এই যে এটা ভাব, স্বামীজি ধ্যান ধ্যান খেলা করেন, আরে এটা কি ব্যাপারটা কি? স্বামীজি ছোটবেলা থেকে এই যে বলছে যে ধ্যান ধ্যান খেলা করা, সেটা আবার কি? আবার ধ্যান করছেন, ছোটবেলায় ধ্যান করছেন, ভাবছেন জটা বেরোচ্ছে কিনা, শিকড় মাটির মধ্যে শিকড় চলে গেল কিনা, মাথায় দেখছেন জটা বেরোচ্ছে কিনা, কতটা। কিন্তু এমনি একটা স্বতঃস্ফূর্ত ধ্যান লাগা। ঠাকুর বলছেন যে যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে যেতে হয়, আবার যখন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়। রাগ ও ভক্তি, রাগ মানে অনুরাগ, ভালোবাসা, প্রেম ও ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা, সেই আত্মীয়ের ন্যায় আমাদের তো তাই। আটপৌরে সম্পর্ক, স্বামী ব্রহ্মানন্দ বলতেন আটপৌরে, আটপৌরে কাপড় পরা, যে কাপড়টা আমি সবসময় পরি, আটপৌরে অষ্টপ্রহর। আমি যখন বাইরে when I meet a visitor, I am well dressed, otherwise I may be wearing a rag. Similarly, intimacy with God so deep that I don't have to observe any rules. আসবো ঘরে, এসব কিছু না। স্বামীজি পুজো করতেন, ঠাকুরের সে পুজোটা খেলা। স্বামীজির পুজো কিরকম ছিল, ফুল নিয়ে গিয়ে, তারপরে গিয়ে হয়তো স্বামী প্রেমানন্দ, যাও এবার গিয়ে তোদের কাজ কর। মানে ভগবান আমার এত আপনার জন্য
তার কাছে আমি অত মন্ত্রতন্ত্র কেন, কি দরকার অত মন্ত্রতন্ত্র? কি নেরে খারে, শ্রীরামকৃষ্ণ বলছে, নেরে খারে। শ্রীরামকৃষ্ণ পুজো করতেন সেটা মানে রিচুয়াল, সেটারও একটু প্রয়োজন আছে, সেলফ ডিসিপ্লিন। একেবারে কোনো রিচুয়াল নয়, মানে নো রিলিজন উইদাউট রিচুয়াল। সব ধর্মে রিচুয়ালস আছে, কিছু না কিছু। তবে ইউ ক্যান ওভার ডু, একটু বাড়াবাড়ি করতে পারেন, আবার এটা মিনিমাম। আমারও অত মন্ত্রতন্ত্র ভালো লাগে না। আমার ভালোবাসা দিলাম, আর কল্পনা করছি আমি ছোটবেলায় এসব করতাম, মুদ্রা, যেখানে যা ভালো দেখতাম আমি মুদ্রা দেখে, প্রভু তুমি এটা গ্রহণ করো, তোমাকে দিয়ে দিলাম, উৎসর্গ করলাম। এই তা ভগবানের সঙ্গে সম্পর্কটা এত পার্সোনাল, এত ইন্টিমেট। আপনার জন্য তার কাছে আমার সংকোচ কি আছে? ফর্ম্যালিটি কেন? হয় ফর্ম্যালিটি, নো ফর্ম্যালিটি। তাকে ভালোবাসি আপনার জন্য, তার কাছে আবদার করতে পারি, ঝগড়া করতে পারি, তার কাছে গিয়ে রাগ অভিমান করতে পারি, আমার ভালোটা গিয়ে বলে এলাম এইরকম হয়েছে, আমার মন্দটাও গিয়ে বলে এলাম আজকে এইরকম হয়েছে, ভালো মন্দ সব গিয়ে তার কাছে রিপোর্ট করলাম। একটা সম্পর্ক, এমন সম্পর্ক, সে সব সময় রয়েছেন তিনি সঙ্গে, আমার সঙ্গে। আমি তার হাত ধরছি, তিনিও আমার হাত ধরছেন। এইরকম কোন রকম দূরত্ব নেই, the closest, dearest, most intimate, এরকম ভাবে ভগবানের সেই সম্পর্ক রাখা। সেইটাই শ্রীরামকৃষ্ণ। এইটা দেখুন একটা নতুন ভাবে, যেন একটা নতুন পথ দেখাচ্ছেন তিনি। মানে এই সংসারে জগতে মানুষ এত ব্যস্ত, সময় কোথায়, পেরে ওঠে না বারবার স্নান করা, কাপড় ছাড়া, মাথায় গঙ্গা জল দেওয়া ইত্যাদি। No, I have no time for that. Why do I have to do these things? আমার নিজের, আপনার জন্য, আমার বাবা, আমার মা, আমার ঠাকুরদা, এদের কাছে যখন যাই প্রত্যেকবারে গিয়ে কাপড় ছেড়ে যাই। ইজ লাইক দ্যাট। এরকম ভালোবাসা, ভালোবাসা দেখেন, ভালোবাসা দেখেন, ভালোবাসা যদি থাকে রাগ ও ভক্তি, অনুরাগ। শ্রীরামকৃষ্ণ যদি কিছু শিখিয়ে থাকেন সেই ঈশ্বর অনুরাগ, অন্য কিছু না, মন্ত্রতন্ত্র তা নয়, যা আমার মন থেকে আসবে তাই সেই হচ্ছে মন্ত্র। এই ঠাকুর বলছে।